আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। তারপরে তুলনা করলে দ্বিতীয় যে আমরা নিয়ামত পাই সেটি হলো নিজের সুস্থতা। নিজের সুস্থতা যদি থাকে, ওই সুস্থতা যদি থাকে তাহলে কত বড় নিয়ামত। আল্লাহর নবীর অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ওই হাদিসটি হইল যে তোমরা সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে আগে। কারণ যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে ঠিক মতো নামাজ পড়তে পারবা না, অসুস্থ হয়ে গেলে খাওয়া দাওয়া করতে পারবা না, ঠিক মতো ঘুম হবে না। এই জন্যই সুস্থ যে সময় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে অসুস্থ হইলে অসুস্থ হওয়ার ফলে সুস্থ অবস্থায় যে নিয়ামত প্রতিদিন যে সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করতা, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ হওয়ার কারণে প্রতিদিনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই কোন ব্যক্তি যদি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে আর তার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর নামাজের জন্য উঠতে পারে না, তার মাথার মেধাও তেমন কাজ করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে ওই ব্যক্তিকে সুস্থ অবস্থায় যে নিয়মিত নামাজ পড়েছিল এখন অসুস্থ অবস্থায় পড়তে পারতেছে না, তুমি তার এখনো এই সওয়াব জারি রাখো, মরণ পর্যন্ত এই সওয়াব দিতে থাকো। সুবহানাল্লাহ। এই জন্যই সুস্থতার নিয়ামত কত বড় নিয়ামত। যুবকের কত বড় নিয়ামত। যুবক অবস্থায় একবার আল্লাহ করে ডাক দিতে পারলে এই ডাক আল্লাহ বেশি শুনেন। এই জন্যই দ্বিতীয় নিয়ামত হইল সুস্থতা। আমি যদি হাড় ভাঙা পরিশ্রম করে অসুস্থ হয়ে যাই, তারপরে আবার ওই অসুস্থ সুস্থ করার জন্য ওই যে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করলাম, ওই টাকা আবার ডাক্তারকে দিলাম, ডাক্তারকে দিয়ে আবার সুস্থ হলাম, তাহলে ফায়দা হইল কি, আমার যে হাড় ভাঙা যে কাজ করলাম ওই কাজগুলার আমার তেমন সফলতা আসলো না। আর যদি আমি ঠিক মতো ঘুমাই, ঘুমের সময় ঘুমাই, খানার সময় খাই, নামাজের পর নামাজের সময় নামাজে যাই, ঠিক মতো ঠিকঠাক গুলা কাজগুলা করি, তাহলে আমি আর অসুস্থ হব না। তাহলে আমার ওই সুস্থতার নিয়ামত দ্বারা সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো। এই জন্যই সুস্থতা নিয়ামতের প্রয়োজন। তৃতীয় নিয়ামত, বড় যে নিয়ামত তুলনামূলক ভাবে তৃতীয় নিয়ামত হইল পারিবারিক প্রশান্তি। আমার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, নারী আছে, গাড়ি আছে, কিন্তু পরিবারের কাছে আসলেই আমার অশান্তি হয়ে যায়। আমার পরিবার আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার কোটি কোটি টাকার কোনো দাম হবে না। এই জন্যই তুলনামূলক ভাবে তৃতীয় নিয়ামত হইল পারিবারিক প্রশান্তি। চতুর্থ নিয়ামত হইল আমার বাড়ি, গাড়ি, জায়গা, সম্পদ, অর্থ করি, এগুলো চতুর্থ নিয়ামত। এই চতুর্থ নিয়ামতের জন্য আমরা যেই পরিমাণ মেহনত করি, মুজাহাদা করি, এর আগের তিনটি নিয়ামতের জন্য আমরা এই পরিমাণ মুজাহাদা করি না। অথচ প্রথম নিয়ামত যেটা ছিল আল্লাহর সন্তুষ্টি, এটার জন্য আমাদের নিয়ামত, আমাদের মুজাহাদা, কষ্ট বেশি করা লাগতো, কিন্তু আমরা সেটার ব্যাপারে আমরা গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানওয়ালু, হে ঈমানদারগণ, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। তোমার ধন সম্পদ হয়ে গেছে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। তোমার সন্তান আদি হয়ে গেছে, আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নবুয়ত দান করেছিলেন, তামাম পৃথিবীর বাদশাহ বানিয়ে দিয়েছিলেন। এমনকি উনার কথা জিন জাতি শুনতো, উনার কথা পশু পাখি শুনতো, এমনকি পিপিলিকা পর্যন্ত উনার কথা শুনতো। উনি অন্যের কথা উনি শুনতেন, অন্যের কথা বুঝতেন। সারা পৃথিবীর বাদশাহ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। কিন্তু আল্লাহর নবী আল্লাহর এমন পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, আর কেউ এমন পরিমাণ ইবাদত বন্দেগী করতেন না। তাহলে বোঝা গেল এই
নিয়ামতের অনেক কদর রয়েছে। কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ যদি আমার আছে কিন্তু আল্লাহকে খুশি করতে পারলাম না, এটার কোনো কাজ হবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ব্যাপারে বলছেন, কারুনের ব্যাপারে বলছেন, ইন্না কারুন মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাহ উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ফিরাউনের হামান, কামরুন, নমরুদ তাদের অনেক ধন সম্পদ ছিল, কিন্তু অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও কাজে লাগাইতে পারে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। তাদের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল, তারপরেও তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তাদের হেদায়েত করার জন্য, ফিরাউনকে, কারুনকে। কিন্তু তারা মূসা আলাইহিস সালামের কথা মানেন না। কারুন তার ধন সম্পদ ছিল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে কারুন, তোমার অনেক ধন সম্পদ রয়েছে, আল্লাহর রাস্তায় সদকা করো। তখন কারুন কি জবাব দিয়েছিল? قال إنما أوتيته على علم عندي قال إنما أوتيته على علم عندي। এই ধন সম্পদ আল্লাহ দেন নাই, এই ধন সম্পদ আমি আমার জ্ঞানে কামাই করেছি। নাউযুবিল্লাহ।